হরিদাস ঠাকুরও তাই বলেছে মহাপ্রভু। কথায় কথা আসছে, শেষ করতে চাইলেও উপায় নেই, তবু শেষ করবই আমি হরিদাস ঠাকুরের কথাটা বলি। হরিদাস ঠাকুর যখন জীবনের শেষ সময় মহাপ্রভুর বদনের দিকে তাকিয়ে দুই চোখের জল ভেসে যাচ্ছে, বলছেন প্রভু, গৌর হরি বলছেন তুমি কেমন আছো? আমি ভালো আছি। ভালো নেই কিন্তু তবু বলছেন আমি ভালো আছি। কিন্তু এই কিন্তু শব্দটা বললেন কেন? বুদ্ধি আর মন দুটি অসুস্থ। বলে কি অসুস্থ তোমার বুদ্ধিমন? বললেন আমি 3 লক্ষ হরিনাম করতাম প্রভু, এখন আমি আর পেরে উঠছি না 3 লক্ষ নাম করতে। মন আগে আমার বসে চলত, এখন আর আমার বসে চলতে চায় না, এদিক ওদিক ধাবিত হয়। তাই আমার একটা প্রার্থনা, আমি কোনোদিন মুখ ফুটে কিছু চাইনি, তুমিও নিজের ইচ্ছায় আমায় কিছু দাওনি। আমার একটা বাসনা আছে, চাওয়া আর বাসনা তফাৎ আছে। একটা চাওয়া মানে চেয়ে নেয়া, আর একটা বাসনা। কি বাসনা বল? গৌর হরি বলছেন বড় হরিদাস কি বাসনা? না, আমার 3টে বাসনা আছে। 3টে বাসনা, একটা নয়, দুটো নয়, 3টে বাসনা। দেখুন এবার চিন্তা করুন। এইবার নিশ্চয়ই হরিদাস বলবে আমায় বাড়ি দাও, বাড়ি দাও, জমি জায়গা দাও, সোনা গয়না দাও, ভালোভাবে খেতে পারি যেন, শরীরটা যেন সুস্থ হয়ে দাপিয়ে দাঁড়াতে পারি। এই তো 3টে হয়ে গেল। গৌর হরি বলেন আমি কথা দিলাম, বলো তুমি বলো কি চাও আমার কাছে, যা চাইবে। বললেন মা তুমি প্রতিজ্ঞা করো, আমি যা চাইব তুমি তাই দিবে। গৌর হরি বলেন বেশ তাই বলো। তখন তিনি বললেন প্রথম চাওয়া এক, আমার 2টি নয়ন ভিঙ্গ করি তব মুখ পদ্ম ধুপিব। আমার এই যে চোখের কালোমণি, এটা হলো ভ্রমর, তৈরি করে তোমার ওই অনিন্দ সুন্দর বদন কমলের মধু যে আছে আমি পান করব। তার মানে একদিকে তাকিয়ে দেখবো তোমার রূপ ও মাধুরী। গৌর হরি বললেন দ্বিতীয়, বলো দ্বিতীয় কি চাও? তোমার যুগল চরণ আমি বক্ষেতে ধরিব। দেখো চাওয়া কি? তোমার যুগল চরণ আমার বক্ষেতে ধরিব, তোমার যুগল চরণ আমার বুকে যেন পায়। গৌর হরি বললেন তৃতীয়, তোমাকে দর্শন করব এক দৃষ্টি, চরণ দুটি বুকে ধরে বরণ ভরে যান হরিবল হরিবল নাম করতে করতে জগৎ ছেড়ে চলে যেতে পারি। এটিকার বেশি কিছু চাই না, এটিকার বেশি কিছু চাই না। আমার মানব জন্ম সফল এবং সফল করতে এই 3টেই হচ্ছে যথার্থ চাওয়া, পাওয়া, পূর্ণ হওয়া। হরিদাস ঠাকুর বললেই বলতে পারতেন হে গৌর হরি তুমি কৃপা করো, আমার এই ব্যাধি মুক্ত করে দাও, আমার এই অসুস্থতা ভাব মুক্ত করে দাও, আমায় সবল করে দাঁড় করিয়ে যেন আমি নাচতে পারি। জন্মিলে মরিতে হবে, অমর কোথা কবে। যেদিন জন্ম হয়েছে সেদিনই নির্ধারণ হয়েছে কবে, কোন দিন, কোন সময় আমাকে এই জগৎ ছাড়তে হবে।
যাবে, সেটা আমি জানি না, তুমি জানো। জন্ম নিয়েছি, চলে যেতে তো হবে। জানা নেই আমি কবে কখন যাব, যাবো এটা ঠিক, যেতে আমায় হবে এটাও ঠিক, কিন্তু কবে কখন কোথায় কিভাবে যাবো ওটা জানি না। জানেন আপনারা, আমরা কেউ জানি কবে যাব, কিভাবে যাব? একদম জানবে। পাণ্ডব বংশের শেষ মহারাজ পরীক্ষিত, যা হোক আর বাড়াবো না, এইটুকুই শুধু বললাম। পাণ্ডব বংশের পরীক্ষিত মহারাজ জানতেন কবে কখন কোন সময় যাব, আর কেউ জানতেন। তাহলে দেখুন, হরিদাস ঠাকুর গৌর হরির কাছে কি চাইলেন? আর কিছু চাইনি, বেশি কিছু চাইনি, হলো তাই। পরের দিন যখন আবার গৌর হরি দর্শন করতে এলেন ঠাকুর হরিদাসের, সেই সময় বলছেন, প্রভু এসেছ, একবার দাঁড়াও না, একবার সেইভাবে দাঁড়াও, আমি নয়ন ভরে তোমাকে দর্শন করি। গোবিন্দ হে গৌর হরি, আমি নয়ন ভরে তোমাকে দর্শন করি। অপরগ দৃষ্টিতে তাকিয়ে আছেন গৌর হরির বদলে দিকে, নয়নস্তুতে ভেসে যাচ্ছে, মণি দুটো স্থির হয়ে গেল। সেই চোখের মণি দুটো গৌর হরির মুখ পদ্মের মধু পান করছে, আনন্দে বিহ্বল হয়ে বরণ করে বলছেন, প্রভু আমার শেষ সময় উপস্থিত, তোমার ওই যুগল চরণ আমার বুকে দাও, আমায় চরণ দাও, বড় জ্বালা, বড় জ্বালা, অবাক মুক্ত করো। গৌর হরির চরণ স্থাপন করলেন। যেই চরণ স্থাপন করলেন, সঙ্গে সঙ্গে বদন ভরে এতদিন কি করেছে, 16 নাম 32 অক্ষর বলেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু আজ আর তা বললেন না, আজ আর তা বললেন না। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে দেবতার সাথে ভালোবাসা ইহাকে বলা যায়। এই গৌর হরি চরণ ছড়িয়ে নিয়ে হরিদাসকে দেখে বলতেন, হরিদাসকে কি করলে? হরিদাস ওঠো, কথা বলো, কথা বলো, কথা বলো। পাগলের মতো করছে হরিদাস। কি কথা বলবে? যে বলবে সে তো চলে গেছে। তোমার হতে এসেছি, তোমাতেই তো লয় হয়ে গিয়েছি প্রভু, আর কি? তোমার হতেই এসেছি, আবার তোমাতেই মিলে গেলাম। দেহাত্মা ওই পরমাত্মা হতে এসেছিল, এই দেহাত্মা পরমাত্মার সাথে মিলে গেল। পড়ে রইল খোলসটা। সাপ যেমন খোলস ছাড়ে, তেমনি খোলসটা পড়ে রইল। পঞ্চভূতের দেহ পঞ্চভূতেই পড়ে রইল। আসল যে থাকার মালিক সে চলে গেল। তাই গৌর হরি জগৎবাসীকে দেখাচ্ছেন, বলছে হরিদাসকে বলছেন, হরিদাস কথা বলো, আমার যতেক সুখ তোমারে লইয়া, তোমার উচিত নহে যাবে আমাদের ছাড়িয়া। তোমার উচিত, তুমি আমার ভালোবাসো, আমায় ভক্তি করো, তুমি আমাকে ছেড়ে চলে দিবে। তাহলে দেখুন তো, ভক্ত ভক্তের মতন হলো বলে ভগবানের সাথে কেমন যুক্ত হতে পারে। ভগবানের সাথে মিলন হয়, লালন
হাসান ফকিরের গান আছে না একটা, অনেক বড় গান। প্রথম লাইনটা কি, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমার মনের মানুষকে, আমার এই মন যাকে দিয়ে দিয়েছি, যার স্মরণে সঁপে দিয়েছি, যাকে ছাড়া আমি কিছুই জানি না, আমার রাধারানী গোবিন্দ চরণে মন প্রাণ সঁপে দিয়েছিলেন। গোবিন্দ ছাড়া কিছু জানতেন না তিনি, তেমনিও গোবিন্দ রাধা ছাড়া কিছুই জানতেন না। পদাবলীর মধ্যে পদগুলো ভাঙলে দেখা যায় উভয় উভয় কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। ভক্ত হলে ভক্তের মতো করে ভক্ত হতে হবে। সবকিছু আমার আর আমি সবই প্রমাণ। বলুন তো তাদের আছে একটা ছোট্ট উপমা দিয়ে শেষ করব। আমরা তো গঙ্গায় স্নান করতে যাই, কেন যাই? কেন যাই বলুন তো? আমরা তো সংসারের মানুষ। গঙ্গায় স্নান করতে গিয়ে জলে স্নান করার জন্য পাপ, আমরা যা পাপ করি ধুয়ে আনবো, পরিষ্কার করে আনবো, বলো? তাহলে আমরা যত চালা, পাপ আমাদের দিকে বেশি চালা। 2 বছর ধরে পাপ করেছি, গঙ্গা স্নান করলে শুনেছি, হ্যাঁ ওই যে বাবাজি বললো, ওই সাধু বললো, ওই গোসাই বললো, গঙ্গা স্নান করলে পুণ্য হয়, পাপটা ধুয়ে যায়। তাহলে যাই তারপরেই চলে যাবো, গিয়ে গঙ্গা গিয়ে স্নান করে আসবো। পাপ মনে মনে চিন্তা করলে বাবা হলুদ কাছে আপনার পেয়ে পড়ছি, খুব চালাক নিয়ে আমার ঠিক হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চল আমি ঘাড়ে করে নিয়ে যাও, আমি তো তোর ঘাড়েই বসে আছি, চল। আমরা স্নান করতে গেলাম, পাপটাও আমার ঘাড়ে বসে বসেই চলে গেল গঙ্গার পাড়ে। কারণ গঙ্গায় যে পা দিতে যাবো তখন পাপ মনে করলো না, ওর সঙ্গে চান করলে হবে না, আমি পাড়ে দাঁড়িয়ে থাকি। অমনি ঘাট থেকে নেমে পাড়ে দাঁড়িয়ে আছে। আমরা তো জানি না দাঁড়িয়ে আছে কিনা, দেখিনি, পাপ কিন্তু পাড়ে থাকি। আমি দিব্যি জলের মধ্যে গিয়ে খাবার 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 করে পা মারতে মারতেই চলে গেল, আর একটা পাপ করে আছে। মানে পাপ ঢুকে গিয়ে পাপ আবার করলাম। যদি বলেন কেন পাপ করলাম? আচ্ছা গঙ্গা তো পবিত্র, তাই তো নাকি না? গঙ্গা তো পবিত্র, তা আপনি পাট থেকে প্রথম পা দিলাম কেন, দিলেন কেন গঙ্গার জলে? গঙ্গার জলেকে প্রথম একটু পাশু বলে, আপনার করণীয় কিছু ছিল না? ছিল কি? ছিল, আমরা করিনি। কি করণীয়? ওইখানে দাঁড়িয়ে, পাড়ে দাঁড়িয়ে মা গঙ্গাকে প্রণাম করা, স্পর্শ করে প্রার্থনা করা, মা কৃষ্ণ ভক্তি প্রদায়, তুমি আমার সমস্ত পাপ তাপ শুদ্ধ করে কৃষ্ণ ভক্তি দান করো, বদল করে যেন নাম করতে পারি। প্রণাম করে 3 বার জল ছিটাতে পারি। প্রথমে প্রণাম, জল ছিটিয়ে মাথায় নিলাম, এইবার পাপ দিলাম। বলে তাতে কি পাপ দেবে না? মা গঙ্গা জানে আমার ছেলে তো মায়ের বুকে ছোটবেলায় অনেক লাঠি মেরেছে, ছেলের মনে অনেক, কিন্তু মার মনে আছে কি জোরে জোরে লাঠি মেরেছে। আমার ছেলে আমার বুকে কত লাঠি মেরেছে ছেলের মনে নেই, কিন্তু আমার মনে আছে। কিন্তু আমি কোনো ভুল ধরে
ধরিনি, পাপ ধরিনি, অন্যায় অপরাধ ধরিনি, কারণ আমি ওর মা। আর স্নান করতে নামলেন, স্নান করলেন। এইবার আমরা কি করি? স্নান করে আবার ধপ 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 করে উঠে এলাম। আপনি তো পাপ ধুতে গেলেন, আপনারটা দিয়ে এলেন, যে যিনি আপনার পাপ ধুলো আপনি তাকে কি দিলেন? বলে কিরকম হল কথাটা? আমি পাপ ধুতে গেলাম, পাপ ধুলে আমি আবার তাকে কি দেবো? বলে কেন? মন্দিরে যখন আপনারা জুতো পরে মন্দিরে যান, মন্দিরের বাইরে জুতো দেখার লোক একজন পায় না, আছে না? পয়সা দিতে হয় তাকে, তবে তো আপনার জুতোটা দেখবে। আবার ফিরে আসার পরে পয়সাটা দিয়ে দেবেন, ওই টোকেনটা দিয়ে দেবেন, ঠিক নম্বরটা দিয়ে দেবেন, তবে আপনার জুতোটা দিয়ে দেবেন, তাই তো? আপনি পাপ ধুতে গেছেন, স্নান করলে ধুমধুম করে বেরিয়ে এলেন, তাকে দিলেন কি মা গঙ্গাকে বিনিময়? কিচ্ছু। আমাদের কর্তব্যটা কি? স্নান অবসানে ওর জল থাকবে কিংবা কোমর পর্যন্ত জলে থেকে তাকে কৃষ্ণ নাম শোনানো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুবার তিনবার নাম করে প্রণাম করে মাগো অপরাধ মার্জনা করো, কারণ তোমার বুকে আমার পাপ পড়ে আছে। হে পাপ বিনাশিনী, তুমি আমায় কৃপা করো, কৃষ্ণ নাম যেন করতে পারি। প্রণাম করে এবার পারে উঠে আবার একটা প্রণাম করে বা বাড়ি গেল। পাপ চিন্তা করবে, করে বাবা আমি যা মনে করেছিলাম তা তো হলো না। আর যারা না করে তারা কি করে না, যেই পাড়েতে উঠে আসে না, আবার পাপগুলো ঘাড়ে চেপে বসে থাকে। পাপ আবার ঘাড়ে বসে থাকবে। আমরা যা ছিলাম তাই হয়ে, আমি যা ছিলাম তাই হয়ে, পাপ ভর্তি। এই জন্য কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত যারা সংসারে জীবনে হোক আর নাই হোক, সাধু হও, বৈষ্ণব হও, ভক্ত হও, প্রতিটি ভক্তেরই কথা উদ্দেশ্য নিয়ম হচ্ছে মা গঙ্গাকে স্নান করতে গেলে প্রণাম করতে হবে, স্নান করে তাকে নাম শোনাতে হবে, পাড়ে উঠে প্রণাম করে কেউ জপ করতে করতে আসেন, নাম করতে করতে আসেন, প্রণাম করছেন। তাই ভালোবাসা